নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি বলছিলাম হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফার কথা কি জবাব দিলেন কাফেরের সামনে, চিন্তা করে দেখুন। হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা বললেন, তুমি কি মনে করেছো মৃত্যুর ভয়ে কাঁদছি? মুমিন মুসলমানেরা কোনদিন মৃত্যুকে ভয় করে না। মৃত্যু হচ্ছে মুমিনের আলিঙ্গন, মৃত্যু হচ্ছে মুমিনের বন্ধু, মৃত্যু হচ্ছে মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা প্রেজেন্টেশন, উপহার। সুবহানাল্লাহ বলেন। মৃত্যু মানে হচ্ছে ইন্তেকাল, তার মানে হচ্ছে পরিবর্তন, দুনিয়া থেকে আল্লাহর কাছে যাওয়ার একটা সিঁড়ি। তবে এটা এমন কিছু না। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत है वही सुबह दवामे जिंदगी। যারা অলস, যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই, ইমানের শক্তি নাই, কেবল ওই মানুষগুলি মৃত্যুকে ভয় করে, মনে করে দুনিয়ায় সব, মৃত্যুর পরে আর কি। আসলে যারা ইমানদার, যাদের ভিতরে সঠিক ইমান আছে, ইমানের শক্তি আছে, ওরা মনে করে মৃত্যু হচ্ছে আমাদের জন্য একটা বন্ধু, মৃত্যু হচ্ছে আমাদের বন্ধু বিশ্বস্ত। আল্লাহর কাছে সহজে যাওয়ার একমাত্র পথ হচ্ছে মৃত্যু। যত তাড়াতাড়ি মৃত্যু হবে, আল্লাহর সাথে তাড়াতাড়ি মোলাকাত হবে। সুবহানাল্লাহ। মুমিনেরা কোনোদিন মৃত্যুকে ভয় করে না, কথা ঠিক কিনা বলেন? পেরেশানি নাই, চিন্তা নাই। আব্দুল্লাহ বিন হুযায়ফা বললেন, আমি চোখ দিয়ে কাঁদছি আর তুমি মনে করছো মৃত্যুর ভয়ে কাঁদছি। আসলে মৃত্যুর ভয়ে কান্দি নাই, আমি কাঁদছি আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আর মনে মনে এই কথা বলতেছিলাম, আয় আল্লাহ তাআলা, নির্দেশ হয়ে গেছে, এই মুহূর্তে আব্দুল্লাহ বিন হুযায়ফা জ্বলে পড়ে আমার আরেকজন ভাইয়ের মতো তিনি শাহাদাতের নজরানা পেশ করবেন। আমারও নির্দেশ এসে গেছে, আমি মারা যাব। কিন্তু কিয়ামতের দিন তোমার দরবারে যেই দিন মানুষকে উঠানো হবে, দাঁড় করানো হবে, আল্লাহ আমার নাজাতের ওসিলা হিসাবে এই মৃত্যুটারে তুমি গ্রহণ করে নিও। এই কোরআনের মর্যাদা আমাদেরকে দিতে হবে, কোরআনের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে মজবুত করে দাঁড় করাতে হবে, সহযোগিতা করতে হবে। এর জন্য আমি তেলাওয়াত করেছিলাম, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কোরআন আর মানুষ, মানুষের জন্য কোরআন। যেই মানুষে কোরআনকে গলায় ধারণ করেছে সেটা সঠিক মানুষ, মর্যাদা বেড়েছে। কোরআন বাদ দিয়েছে, মানুষ পশুর কাতারে চলে গেছে। ঠিক কিনা বলেন? আজকে রাজত্বের জন্য, ঐশ্বর্যের জন্য, সম্পদের জন্য, প্রেসিডেন্ট হওয়ার জন্য, ক্ষমতার জন্য মানুষ লোভ লালসায় পড়ে গেছে কোরআন বাদ দিয়ে। কোরআন এমন বাহিনী তৈরি করেছিল, যেই অমরের কথা বলছে না, সেই অমরও কিন্তু খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে গোটা পৃথিবীর অর্ধেক রাজত্বের মালিক হওয়ার পরেও কেমন জীবন পরিচালনা করেছিলেন দেখুন। তার জীবন থেকে একটা ঘটনা বলি, শুনুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, সময় কেমন আছে? শুয়া তুইলে তো সময় মনে হয় হয়ে গেছে। আপনাদের আজান কোটা হবে? আমার সময় আছে, তার সময় থাকলে বলেন। আচ্ছা, হ্যাঁ, না সময় কতটুকু আছে বলেন? না সময়টা আমাকে নির্ধারিত বলেন। সংক্ষিপ্ত করে বলছি, ব্যাপক আকারে বলি নাই। তার অধীনে ছিল বেশ কয়েকটা অঞ্চল। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধীনে ছিল মিশরের প্রাদেশিক গভর্নরের দায়িত্ব। ফিলিস্তিনের সঙ্গে মুমিনদের মোকাবেলা হচ্ছে, জেরুজালেম অবরোধ করেছেন।
খ্রিস্টানদের সাথে সংঘর্ষ চলছে, রক্তকয়ী সংঘর্ষ। খ্রিস্টান মরছে, লাশ পড়ছে, মুসলমানরা তাদেরকে সুযোগ দিচ্ছেন না, মরতে রাজি, কিন্তু আল্লাহর ঘর উদ্ধার করতে হবে। মসজিদে বাইতুল মুকাদ্দাস কাফিরদের হাতে দেওয়া যাবে না। খ্রিস্টানেরা প্রস্তাব দিল, একটা কাজ করো মুমিনেরা, তোমাদের মুসলমানদের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন ওমর যদি তিনি আমাদের জেরুজালেমের তশরিফ আনেন, আমরা তার হাতে মসজিদে বাইতুল মুকাদ্দাসের চাবি হস্তান্তর করে দেব। আর যদি এই কথা সম্মতি না হও, রক্তাক্ত অনিবার্য, মানুষ পড়বে, লাশ পড়বে, রক্তকয়ী সংঘর্ষ চলবে, কিন্তু আমরা দেব না। ওমরের কাছে খবর যাওয়ার পরে বললেন, সংগ্রাম বন্ধ করো, আমি ইনশাআল্লাহ জেরুজালেম আসতেছি। সুবহানাল্লাহ বলেন। নির্দেশ পাওয়ার পরে জেরুজালেম নগরীতে বিপুল সংখ্যক খ্রিস্টানবাসী এইভাবে আরো সাহাবায়ে কেরাম বিভিন্ন প্রদেশ থেকে আসছেন মুজাহিদদের দল। হযরত ওমর রওনা দিয়েছেন একটা উট নিয়ে, সাথে কিছু পানি আর সামান্য খাবার, আর তার খাদেম সাথে ছিল হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকালকে কোন প্রেসিডেন্ট, কোন প্রাইম মিনিস্টার যদি কোথায় যায়, এক সপ্তাহ আগে রাস্তাগুলিকে ভালো করে পরীক্ষা করা হয়, কথা ঠিক কিনা? পুলিশ বিডিআর, র্যাব, আর্মি দিয়া সব শেষ, গাড়ি ব্লক, রাস্তা ব্লক, কত পরীক্ষা। সারা পৃথিবীর অর্ধেক জাহানের শাসক ওমর যাচ্ছেন মিশরে, ওমর যাচ্ছেন ফিলিস্তিনে, মসজিদে বাইতুল মুকাদ্দাসের চাবি তার হাতে হস্তান্তর হবে। কোনো সার নাই, কোনো মান নাই, সামান্য কিছু খাবার আর পানি নিয়ে, আর সাথে আসলাম খাদেম উটের উপরে সোয়াররত। আসলাম খাদেম উটের লাগাম ধরে টানতেছে। কিছুক্ষণ যাওয়ার পরে ওমর বললেন, আসলাম রে, তুমি তো হাঁটতে হাঁটতে ক্লান্তি হয়ে গেছো, তোমার শরীরে কাম পড়তেছে, এবার আমাকে কিছু লাগাম ধরে টানতে দাও, তুমি উঠে চড়ো। সুবহানাল্লাহ। হায়রে মানুষ, কুরআন কি মানুষ বানাইছে! শ্রমিকের অধিকার। আসলাম বলে, খলিফা হইয়া আপনি এই কাজটা কিভাবে করবেন? আমার দায়িত্ব হলো উটের লাগাম ধরে নিয়ে যাওয়া, মানুষ দেখলে কি বলবে? ওমর বললেন, মানুষের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, কথা বলো না, তুমিও মানুষ আমিও মানুষ, যদিও আমি খলিফা, একতরফা শুধু আমি উঠে চড়বো, আরাম করব, বুক করবো, আর তুমি কষ্ট করবে, এটা ইসলাম মানা হয় না। কিয়ামতের দিন এর জন্য যদি আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করেন, ওমরে আল্লাহর দরবারে কি জবাব দেবে? তাড়াতাড়ি উঠো, কথা বলার প্রয়োজন নাই। ঘটনাটা আমি সংক্ষিপ্ত করে ফেলছি, সময় কম। আমার ভাইরা, এইভাবে পালাক্রমে একবার হযরত ওমর, আরেকবার তার খাদেম উটের রশি ধরে লাগাম ধরে ধরে টানতেছেন। যেই সময় জেরুজালেমের নিকটবর্তী হয়ে গেছেন, হাজার হাজার খ্রিস্টানেরা, চতুর্দিকে মুসলমান, ওমরের অপেক্ষমান। সেই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালাক্রমে রশি টানার পালা পড়ে গেছে। আসলাম বলছে, বাদশা জাহাপনা, আমাকে লজ্জা দিয়েন না, এবার আল্লাহর ওয়াস্তে উটের উপরে আপনি চড়েন। ওমর বলছেন, সমান অধিকার, আমি যদি তোমার চাইতে একটু বেশি আরাম করি, বুক করি, কিয়ামতের দিন জবাব দিতে পারবো না। বলে, হুজুর এই কথা বলবেন না, মানুষগুলি কিন্তু প্রেসিডেন্টকে দেখার জন্য আগ্রহে আছে। ওমর বলছেন, সেগুলা কোনো দরকার নাই, প্রেসিডেন্ট কি আবার, কথা বলো না, এবার তুমি উঠে চড়ার অধিকার, আমি লাগাম ধরিয়ে নেওয়ার অধিকার। খাদেমকে উটের উপরে উঠায়া হযরত ওমর খলিফা হইয়া উটের লাগাম ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছেন জেরুজালেমের দিকে। সুবহানাল্লাহ। ওরা কিন্তু ওমরের নাম শুনছে, চোখে দেখে নাই, মনে মনে ভাবছে উটের উপরে যিনি সোয়ার আছেন তিনি হয়তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। এর মাঝে ওমরের গায়ে উল্লেখযোগ্য একটা জামাও নাই, ভালো জামাও নাই, যে জামাটা পরিয়ে গেছেন এই জামার ভিতরে 14টা তালি মারা। আল্লাহু আকবার।